হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখতে পাচ্ছ আমি একটা প্লাস্টিক পট নিয়েছি। হ্যাঁ, একদম ড্রেন সিস্টেম করাই আছে, ছিদ্র করাই আছে। এমন একটা প্লাস্টিক পট কিনে নিয়ে এসেছি, কালারটা স্কাই কালার দেখতে পাচ্ছ। তো দেখো আমি গুনা তার দিয়ে আমি তিনদিকে ছিদ্র করে আমি হ্যাঙ্গিং সিস্টেম করে নিয়েছি। আর এই যে নেট দেখতে পাচ্ছ, নেট প্লাস্টিকের যে নেটটা, এটি হচ্ছে মশারির মতো দেখতে অনেকটা। ওই যে বাচ্চাদের যে দোলনাগুলো ছিল, মানে আমার মেয়ের দোলনা ছিল, দোলনার সাইডে এরকম সেট করা ছিল, লাগানো ছিল, সেগুলো ছিঁড়ে গেছিলো। সেগুলো আমি টুকরো টুকরো করে নিয়ে আমি 3-4টে লেয়ারের মতন করে দিয়ে একসাথে দিয়ে দিলাম ওই ছিদ্রগুলোর উপরে, যেহেতু নেটগুলো একটু বড় বড় ছিল। হ্যাঁ, তো ছিদ্রগুলো একটু বড় বড় ছিল তার জন্য। তো তার উপরে কোনো ইট বালি বা খোয়া দিলাম না। এরপরে আমি কোকোপিট দিয়ে দিলাম। দেখতে পেলে কোকোপিটটা দেখো হাতের সাহায্যে একদম চেপে চেপে একদম শক্ত করে নিচ্ছি। হ্যাঁ, আর দেখো সিদাম গাছ নিয়েছি, এটি হচ্ছে সিদাম ফ্লাওয়ার্স। তো এই সিদাম গাছ অনেকটা টাইম ফুল গাছের মতন দেখতে, হ্যাঁ ওই তোমার পর্তুগাল ফুল গাছের মতন দেখতে। তো এই পর্তুগাল বা সিদাম ফুল গাছের যে পাতাগুলো বা ডালগুলো ওরকম দেখতে একই লাগছে, কিন্তু ফুলগুলো কিন্তু আলাদা, যেহেতু গাছগুলো আলাদা, মানে গাছটাও আলাদা ফুলটাও আলাদা, কিন্তু দেখতে অনেকটাই টাইম বা পর্তুগালের মতন। তো দেখো কোকোপিট দেওয়া হয়ে গেছে কিছুটা। এবারে দেখো গ্রো ব্যাগটাকে আমি কী করবো বুঝতে পারছি না, কেটেও নিতে পারি, আবার মাটিটা ছাড়িয়েও নিতে পারি। কাটলে এভাবে কেটে দেবো। তো চলো দেখি যদি ইজি চলে আসে। দেখো ইজি চলে এসেছে, একটু মানে উপর থেকে নিচে একটু আলতো করে ছাড়ানোর চেষ্টা করলাম। দেখো পুরোটাই উঠে এসছে, একটু মাটি কিন্তু ভেঙে যায়নি, অতএব গাছের শিকড়গুলো কিন্তু ছিঁড়ে যায়নি, কেটে যায়নি। তো দেখো এবারে আমি কোকোপিট যে দিয়ে দিলাম ওই প্লাস্টিক পটের পরে, সেই দেখো এরপরে সেই কোকোপিটের ওপরে গাছটা বসিয়ে দিলাম। কীভাবে বসালাম দেখতে পেলে। হ্যাঁ, তো এবারে সাইডে যে ফাঁকা অংশগুলো আর একটু কোকোপিট দিয়ে দিচ্ছি, পুরো কোকোপিটে ভরে দেবো। হ্যাঁ, মাঝখানে মাটিটা থাকবে, মাটির দলাটা থাকবে, তার মধ্যে গাছটা, আর সাইডে কোকোপিট দিয়ে লেয়ার করে দিচ্ছি। সাইডে ফাঁকাগুলো আমি পুরো ভরাট করে দেবো। দেখো করে দেওয়া হয়ে গেছে ভরাট। তো এরপরে দেখো একদম ভরাট করে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। একদম ভরে দিইনি, যেহেতু আমাকে জলও তো দিতে হবে, সেই বুঝে দিয়েছি। তো খুব সুন্দরভাবে গাছটা বসানো হয়ে গেছে, কিছুই লাগলো না, মাটি তো দিতেই লাগলো না। যেহেতু হ্যাঙ্গিং সিস্টেম, আর একটু শেডের নিচে রাখবো, যেহেতু প্রচুর গরম পড়েছে, তো শেডের নিচে রাখবো যেহেতু সেমি শেডে, তার জন্য একটু কোকোপিট দিয়ে নিলাম, সবসময় জল দিতেও লাগবে না। দেখো এবারে পুরো হ্যাঙ্গিং সিস্টেম করা হয়ে গেছে। এবার আমি দেখো ঝুলিয়ে দিলাম। এবার দেখো শেডের নিচে কিছুটা আঁকড়া করা আছে, অনেকগুলো আঁকড়া করে নিয়েছি, এস করে নিয়েছি, তার মধ্যে আমি ঝুলিয়ে দিলাম। বেশ ভালো লাগছে দেখতে। পাশে আরও দুটো গাছ ঝোলানো আছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো দেখো এইটি হচ্ছে ফেভিকল যে আঠাগুলো আছে, সেই আঠার কৌটোটা, সেটা কেটে এরকমভাবে টব বানিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ এরকম করে বানিয়ে নিই। দেখো এটাতেও কিন্তু ফুল গাছ লাগিয়ে দিয়েছি, এটাতেও কিন্তু কোকোপিট আছে। হ্যাঁ, ফেভিকল যে কৌটোটার মধ্যে, এটার মধ্যে কোকোপিট। তো কেমন লাগলো জানিও। ওকে, চলো টাটা।